আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামলো তৃণমূল কংগ্রেসও। কোচবিহারের ছবি আপনাদের সামনে আমরা রাখবো, যেখানে উদয়ন গুহ থেকে শুরু করে জগদীশ বর্মা বাসুনিয়াদের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল। নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এটাকে লেন্দি করে দেওয়ার চেষ্টা হচ্ছে, এই প্রসেসটাকে লেন্দি করে, এই আন্দোলনটা করে বাংলার বুকে একটা অশান্তি পাকাবার চেষ্টা। বাংলাদেশের ইলিশ খাওয়ার মতন এরাও বাংলাদেশের ইলিশ খাওয়ার চেষ্টা করছে। ছাত্ররা তো কোনো ছাত্র নেই, ছাত্রদের নামে সমাজ বিরোধীদের জমায়েত করে এবং ওই যে মেদিনীপুরের একটা বুড়ো ভাম আছে, সেই বুড়ো ভাম নাকি তার নেতৃত্ব দেবে। সে কোথাকার ছাত্র? আসলে এগুলো ছাত্র ছাত্রী এসব কিছু না, এগুলো কিছু মানে হতাশ রাজনীতিবিদ। তারা বাংলার বুকে অশান্তি করে আমাদের ওই বাংলাদেশের রাস্তায় হাঁটবার চেষ্টা করছে। তা বাংলাদেশ আর পশ্চিমবাংলা এক না, এটা বুঝবে ওরা। আগামী 27 তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, আর সেই অভিযান নিয়ে এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। নবান্ন অভিযান রুখতে টুলকিট তৈরি করে ফেক নিউজ ছড়াতে উদ্যোগী হয়েছে মমতার পুলিশ। শুভেন্দু অধিকারীর দাবি, নবান্ন অভিযানের বার্তা ভাইরাল হতে হাঁটু কেঁপে গেছে রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রীর স্নায়ুর চাপ হ্রাস করতে মাঠে নেমে পড়েছে পুলিশ। মমতার পুলিশ এক ধরনের অনৈতিক পথ অবলম্বন করেছে। প্রত্যেক জেলার থানায় ফেক ফেসবুক প্রোফাইল খোলানো হচ্ছে সিভিকদের দিয়ে। 27শে আগস্ট নবান্ন ঘেরাও নিয়ে ভুল ভ্রান্তিকর খবর ছড়ানোর উদ্দেশ্যে ব্যবহার করা হবে এই প্রোফাইলগুলি। আগে থেকে ভুল পোস্ট ছড়িয়ে আন্দোলনকারীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা হবে। প্রতিটি জেলায় ডিজির নির্দেশে এই কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। ছাত্রছাত্রী এবং নাগরিকদের বিভ্রান্ত না হওয়ার জন্যও আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী। যদি সম্মানীয় বিরোধী দলনেতার কাছে নিশ্চয়ই এই ধরনের কিছু প্রমাণ আছে, সেই জন্য তিনি এটা বলেছেন এবং এই ধরনের অভিযোগ উনি করেছেন, এটা অত্যন্ত চিন্তার বিষয় যে পুলিশ যদি এই কাজ করছে। পুলিশের তো এটা কাজ না, পুলিশের তো ম্যান্ডেট না এটা করা। পুলিশ এই ধরনের অবৈধভাবে এই কাজ, বেআইনি কাজ করতে পারে কি করে? একটি অরাজনৈতিক আন্দোলন হবে, ছাত্রছাত্রীরা নবান্নের দিকে যাবে, নবান্ন ঘেরাও করবে, গণতান্ত্রিক পদ্ধতিতে তারা আন্দোলন করছে। এই গণতান্ত্রিক আন্দোলনকে বাধা দেওয়ার চেষ্টা কেন? যেমন আপনি বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময় বাংলাদেশের ছাত্র আন্দোলনকে এত সাপোর্ট করেছিলেন, আজকে নিজের বেলা কেন তিনি পিছিয়ে যাচ্ছেন? গণতন্ত্রের কথা বলতে, ছাত্রদের কথা শুনতে কেন পিছিয়ে যাচ্ছে? ওনার তো উচিত সেই ছাত্র প্রতিনিধিদের সাথে দেখা করা নবান্নে বসে থেকে। সেই দিন উচিত 27 তারিখে আপনি নবান্নে বসুন, নবান্নে থাকুন বসে, এবং সেই ছাত্রদের সাথে, তাদের প্রতিনিধিদের সাথে কথা বলুন, তারা কি চাইছে এবং তাদের দাবি মানুন।